ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার জর্জ বেস্ট। তাকে আমরা মোটামুটি সকলেই চিনি, কিন্তু তার সম্পর্কে সামান্য একটু কথা বলে নেব এই ভিডিওটাতে। ডাক্তার কল্যাণ মুখার্জি লিখছেন, 1966 সালে ইংল্যান্ডে স্যালফোর্ড হাসপাতালে কাজ করতেন ডক্টর ইউলয়েডের তত্ত্বাবধানে। ডক্টর ইউলয়েড ছিলেন প্রচণ্ড ফুটবল পাগল যাকে বলে। এরপর ডাক্তার কল্যাণ মুখার্জি বলছেন, বাইরে এসেছিলেন একটু চা খেতে। তখন সিস্টার মরিস এসে তাকে বলেন যে ডক্টর ইউলয়েড আসছেন, আপনি তাড়াতাড়ি ওনার চেম্বারে যান। তখন ডক্টর কল্যাণ মুখার্জি কোনো রকমে চাটিকে শেষ করে হন্তদন্ত হয়ে দৌড়ে গেলেন ডক্টর ইউলয়েডের চেম্বারে। আর ডক্টর ইউলয়েড ছিলেন অত্যন্ত বদমেজাজি লোক, আর তাই কল্যাণ মুখার্জি তার সাথে সেরকম একটা কথা বলতেন না। এবং যখন তার চেম্বারে তিনি পৌঁছলেন, তখন ডক্টর ইউলয়েড তাকে চেয়ারের সামনে দেখিয়ে তাকে চেয়ারে বসতে বলেন। কল্যাণ মুখার্জি চেয়ারে বসেন এবং পুরো ঘটনাটা তার কাছ থেকে শোনেন। তার কিছুক্ষণ বাদে একজন বেটে খাটো লোক ঘরে ঢুকে ডক্টর ইউলয়েডকে বলেন যে জর্জ নামে একজনকে তার কাছে তিনি পাঠিয়েছেন, কিন্তু সে এসে দেখছে জর্জ বলে ছেলেটি সে ঘরে নেই। বা ডক্টর ইউলয়েড তাকে বলছেন যে জর্জ নামে বা কোনো ছেলেই আমার চেম্বারে এখন অব্দি আসেনি। তখন সেই লোকটি, বেটে খাটো লোকটি তখন বলছে, ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি একটু খুঁজে আসি। তখন যখন তিনি জর্জকে খুঁজতে গেলেন, তখন সে দেখছেন যে জর্জ ইঞ্জেকশনের ভয় একটি বাথরুমে ঢুকে বসেছিল। তারপর যখন ওই বেটে খাটো ব্যক্তিটি জর্জ নামক ছেলেটাকে বাথরুম থেকে ধরে আনলেন, তখন সবাই দেখলো যে তার পায়ে বড় একটা ক্ষত হয়ে আছে। কোথায়? আমাদের ঠিক হাঁটুটা তার নিচে। কারণ কি, সেই ছেলেটি সিঙ্গার্ড পরে একদমই খেলতেন না, অথবা খেলতে পছন্দ করতেন না। তিনি বলছেন যে আমি যতই বারণ করি বা যতই অপোনেন্ট ডিফেন্ডাররা তাকে মেরে ফেলে দিক, কিন্তু এই জর্জ পায়ে কোনোভাবে সিঙ্গার্ড পরবেন না। এই জর্জ নামে ছেলেটি ছিল জর্জ বেস্ট, এবং তার সাথে আসা এই ছোটোখাটো ব্যক্তিটি ছিলেন ম্যাট বুসবি, তখনকার সময়ের ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল টিমের ম্যানেজার। এবং এই ডাক্তার ইউলয়েডের সূত্র ধরেই ডক্টর কল্যাণ মুখার্জিরও ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের সঙ্গে একটি সুসম্পর্ক গড়ে উঠেছিল। ম্যাট বুসবি বলেছিলেন ডক্টর ইউলয়েডকে যে পরবর্তীকালে সে যদি খেলতে থাকে এরকমই, তাহলে সে হয়তো পেলের থেকেও ভালো খেলবে। ম্যাট বুসবি বেস্টকে মাত্র 15 বছর বয়সে সই করান ম্যানচেস্টার ইউনাইটেড টিমে। তার আগে জর্জ বেস্ট ছিলেন ওল্ড ট্র্যাফোর্ডের সামান্য একজন বাচ্চা কর্মকর্তা, যা যেরকম হয় বল বয় এরকম ধরনের কাজ তিনি করে থাকতেন। তবে জর্জ বেস্টের মধ্যে দুরকম পার্সোনালিটি ছিল, ঠিক যেরকম ডক্টর জেকিল এবং মিস্টার হাইড। সেই সময় জর্জ বেস্টের মধ্যে মিস্টার হাইডের সত্তাটা একটু অধিক পরিমাণে বেড়ে গেছিল, যেটাই ছিল তার জীবনের ডাউনফলের একমাত্র কারণ। তখন 2000 সালে জর্জ ভর্তি হন হসপিটালে তার যকৃতের রোগ নিয়ে, কারণ তার হাইট সত্য অনেক বেড়ে গেছিল এবং মদ্যপানে প্রচুর পরিমাণে ডুবে গেছিলেন। 2002 সালের আগস্ট মাসে কিংস কলেজ হাসপাতালে তার যকৃতটাকে পাল্টানো হয়, অর্থাৎ নতুন একটি লিভার তার শরীরে নিয়োগ করা হয়। কিন্তু এই ঘটনার পরও বেস্টের হাইট সত্তা কোনোভাবেই কমে যায়নি। তিনি সেই সূত্র বজায় রেখেই আরও অধিক পরিমাণে মদ্যপান বা ড্রিঙ্কস করতে থাকেন এবং 2005 সালে তিনি ক্রোমওয়েল হসপিটালে ভর্তি হন কিডনির অসুখ নিয়ে। এবং দুঃখের বিষয় এই যে 2005 সালের ক্রোমওয়েল হাসপাতালেই 25শে নভেম্বর জর্জ বেস্ট তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং মৃত্যুর 48 ঘন্টা আগে বেস্টের ডক্টর জেকিল সত্তা কিছুক্ষণের জন্য সকলের সামনে এসেছিল। সে ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানিকে ফোন করে তার মরণাপন্ন কঙ্কালসার ছবি সারা বিশ্বে প্রচার করার জন্য অনুরোধ করেন, এবং সেই ছবির নিচে লেখা থাকে, ডু নট ডাই লাইক মি। এই লেখার মাধ্যমেই তিনি তার পরবর্তী প্রজন্মকে শিখিয়ে গেছেন যে কিভাবে একটি মাত্র ভুল তার সমস্ত জীবনকে নষ্ট করে দিল। জর্জ বেস্ট আজও আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয় একজন ইংল্যান্ডের ফুটবলার, এবং তিনি চেনা যায় তার সেই সময়ের
ওই কম বয়সের ফুটবল স্কিল এবং প্লেয়িং স্টাইলের কারণে। তা এই ছিল জর্জ বেস্ট সম্পর্কে সামান্য একটু বিবরণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম ধরনের বিভিন্ন তথ্য পাওয়ার জন্যে। ধন্যবাদ। আমি অনিশ এবং আপনারা দেখছেন আমাদের চ্যানেল দ্য ডিটেলিং টিভিতে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। নমস্কার।